আরজিকর হসপিটালের ঘটনাটা সবাই জানে। আমি শুধু আজ কিছু প্রশ্ন করব। একজন খুনি ধর্ষণ করার পর সে কি করে বলতে পারে যে আমাকে ফাঁসি দিলে দিয়ে দিন? একজন প্রিন্সিপাল কি করে বলতে পারে যে ও ওখানে কেন ঘুমাতে গিয়েছিল? অত রাতে ওখানে যাবার কী দরকার ছিল? পুলিশরা এবার কীভাবে প্রথমে এটা মেনে নিয়েছিল এটা আত্মহত্যা? তখন তারা কেন বুঝতে পারেনি? হঠাৎ করে কিছুদিন পরেই কেন এই ব্লুটুথটা পাওয়া গেল? যে ব্লুটুথ হেডফোনটা যেটা পাওয়া গেছে সেটা তখন কেন পাওয়া যায়নি? এবার একটু চিন্তা করো যে এই জিনিসগুলো আগে পাওয়া যায়নি, হঠাৎ ধীরে ধীরে বের হচ্ছে। তোমরা তো বলতে পারো হ্যাঁ এটা তদন্ত করার পর এগুলো আস্তে আস্তে বের হচ্ছে। একটু কিছু মনে হচ্ছে না তোমাদের কোথাও একটু খটকা আছে? কোথাও একটু মনে হচ্ছে যেন কোনো মার প্যাঁচ হচ্ছে? আর কি করে বা একটা সিভিক ভলেন্টিয়ার তার কাছে এত পাওয়ার? মানে তার অ্যাটিটিউড দেখলে এখনও মনে হয় যে কেউ তো একটা বাল পর্যন্ত বাঁকা করতে পারবে না। কেন এবার আমাদেরকে প্রতিবার আন্দোলন করতে হবে কোনো একটা সঠিক বিচার পাওয়ার জন্য? তাহলে কি প্রশাসন বা পুলিশ তারা কি ঠিক করে কাজ করছে না? তারা কি কোথাও একটা ভুল করছে বলে মনে হচ্ছে না তোমাদের? আর এটাকে আমরা কি ভুল বলবো নাকি জেনে শুনে ভুল করা এটা বলবো? আর এই যে এইরকম যে প্রায় ঘটনা ঘটেই চলেছে, এটা নিয়ে একটু আমাদেরকে ভাবা উচিত। আমি এই কারণে বলছি ভাবা উচিত, কারণ তোমরা জানো না কখন এই সেম ঘটনা তোমার পরিবারে কারোর হয়ে যেতেও পারে। আমি প্রার্থনা করছি কারো যেমন না হয়, কিন্তু বাই চান্স কারো যদি এরকম হয়ে যায় তো তোমাদেরকে এখন থেকে এই ঘটনার উপর ভিত্তি করে ভাবা উচিত তোমরা তখন কি করবে। তো এখন থেকে অ্যালার্ট থাকো আর নিজেদেরকে সতর্ক করে রাখো যে তোমরা তখন কি পদক্ষেপ নেবে। তাই ভাবাটা খুব জরুরি। ভাবতে কোনো টাকা লাগে না, শুধু হ্যাঁ একটু সময় লাগে, কিন্তু সেটা তোমার জন্য, অন্য কারোর জন্য তুমি ভাবছো না, সেটা তুমি নিজের জন্যই ভাবছো। তাই ভাবো, সিদ্ধান্ত নাও, এখন থেকে জিনিসগুলো গুছিয়ে রাখো যে তোমরা কী পদক্ষেপ নিতে পারো।